আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে চলে আসছে এবং আজকের সাজেশনে আমি শুধুমাত্র সাজেশন না ডিরেক্টলি বলে দিব কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে। ব্যাকরণ সাইড থেকে আমরা সুন্দর করে প্রশ্নগুলো আলোচনা করব। মূলত আমাদের বাংলা দ্বিতীয় পত্রে মেইন প্রবলেম হচ্ছে ব্যাকরণের প্রশ্নে অ্যান্সার করতে পারি না, যদি যতই 30 নাম্বার থাকুক অ্যান্সার করতে পারি না। আমরা তো নির্মিত অংশে অ্যান্সার করেই ফেলি, কারণ কি আমাদের অপশনাল দেওয়া আছে। পারিভাষিক শব্দ কমন না আসলে অনুবাদটা লিখে ফেলবো, আমাদের দিনলিপি কমন না আসলে প্রতিবেদন লিখে ফেলবো, বৈদ্যুতিন চিঠি কমন না আসলে আবেদনপত্র লিখে ফেলবো। প্রত্যেকটাতে অপশনাল আছে, ব্যাকরণও যদি অপশনাল আছে তারপরেও ঝামেলা তৈরি হয়ে যায়। আজকের এই ভিডিওটা দেখলে বাংলা দ্বিতীয় পত্র এত পরিমাণ সহজ হয়ে যাবে তোমার কাছে। মাস্ট বি পরীক্ষাতে A+ পাওয়ার মতো প্রিপারেশন নিয়ে গিয়ে এবং পরীক্ষাতে A+টা কনফার্ম করে আসতে পারবে। প্রথমত বাংলা দ্বিতীয় পত্রে আমাদের ব্যাকরণের নাম্বার থাকবে 30, নির্মিত অংশে থাকবে 70 এবং আমাদের প্রশ্নের ধরনটা দেখো। ব্যাকরণ অংশে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত আমাদের ব্যাকরণ, 1 থেকে 6 নাম্বার প্রশ্ন পর্যন্ত ব্যাকরণ। 7 নম্বরে পারিভাষিক শব্দ অনুবাদ দুইটাই আসবে, যে কোনো একটা লিখতে হবে। 8 নম্বরে দিনলিপি প্রতিবেদন দুইটাই আসবে, যে কোনো একটা লিখতে হবে। 9 নম্বরে বৈদ্যুতিন চিঠি আবেদনপত্র দুইটাই আসবে, যে কোনো একটা লিখতে হবে। 11 নম্বরে সংলাপ ক্ষুদে গল্প দুইটাই আসবে, যে কোনো একটা লিখতে হবে। 12 নম্বরে প্রবন্ধ রচনা। এবং এখানে একটা মজার বিষয় কি জানো, সাপোজ ধরো দিনলিপি আসছে, তোমাকে দিনলিপি 5টা 7টা 10টা করে পড়ে যেতে হবে না। দিনলিপির একটা মাত্র ফরম্যাট দিয়ে শিখিয়ে দেব, যে একটা ফরম্যাট কমপ্লিট করে যাও, এরকম আরো 100 দিনলিপি তুমি লিখতে পারবে। প্রতিবেদন একটা বুঝিয়ে দেব, একটা কমপ্লিট করে যাবে, এরকম আরো 100 প্রতিবেদন তুমি পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবে। অর্থাৎ নির্মিত অংশ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, নির্মিত অংশের টেনশন আমার। আমি পর্যায়ক্রমে আজকে সাজেশনটা আপলোড করার পর পর্যায়ক্রমে 1 বাই 1 প্রত্যেকটা প্রসেস নিয়ে আলাদা আলাদা একটা ভিডিও তৈরি করব। বাংলা দ্বিতীয় পত্র এতটা সহজ হবে তোমার কাছে, তুমি সহজে A+টা কনফার্ম করতে পারবে। 1 থেকে 6 নাম্বার। 1 নম্বরের মধ্যে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়মে আবার ক এবং খ আছে, তার মানে কি বাংলা উচ্চারণের নিয়মে ক নাম্বার থেকে একটা প্রশ্ন আসবে, খ নাম্বার থেকে একটা প্রশ্ন আসবে। এই দুইটার ভিতর তোমার কাছে সব থেকে সহজ যেটা মনে হবে তুমি সেটা লিখতে পারবে। এখন আমি বলে দেব কি কি প্রশ্ন তোমাদের আসতে চলেছে। মনে করো ক নাম্বারে দেওয়া আছে অ এ ধ্বনির উচ্চারণ, ব ফলা ম ফলা জ ফলার উচ্চারণের নিয়ম। এখান থেকে প্রশ্ন হতে পারে, যেহেতু ক নাম্বার থেকে মাস্ট বি প্রশ্ন আসবে, সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে ব ফলা উচ্চারণের নিয়ম, 5টা নিয়ম দিয়ে দিল। প্রশ্ন আসতে পারে ম ফলা বা জ ফলা উচ্চারণের 5টা নিয়ম। এই কোয়ালিটির প্রশ্নগুলো অর্থাৎ উচ্চারণের 5টি নিয়ম, এই প্রশ্নগুলো তোমাদের 1 নম্বরে আসবে, ক নম্বরে। পরীক্ষার হলে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটা সামনে পড়লে আমার কথাগুলো মিলিয়ে নিও। ভাইয়া বলেছিল অ বা এ ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম বা ব ফলা ম ফলা জ ফলা উচ্চারণের 5টা নিয়ম, এর ভিতর যে কোনো একটা পরীক্ষায় পড়বে। এবার আমরা খ নাম্বারে আসি। খ নাম্বার থেকেও আমাদের প্রশ্ন আসবে। ক নাম্বার তো আসবে, মনে করো ক নাম্বারটা কঠিন মনে হচ্ছে, সেক্ষেত্রে খ নাম্বারটা তুমি লিখে ফেলবে। এবং খ নাম্বার থেকে যে প্রশ্নটা আসতে চলেছে সেটা বলি শব্দের উচ্চারণ নির্দেশ। তোমাকে প্রশ্নে খ নাম্বারে 8টা শব্দ দেওয়া হবে। এখন তোমাকে বলা হবে যে 8টার ভিতর যে কোনো 5টা শব্দের উচ্চারণ নির্দেশ করো। এবং খ নাম্বারের প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এভাবে আসতে চলেছে, যখন সামনে প্রশ্নটা পাবে তখন আমার কথা একবার মিলিয়ে দিও। এবার আসি আমরা 2 নম্বরে। 2 নম্বরে আমাদের বাংলা বানানের নিয়ম। 2 নম্বরে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়মেও 2টা প্রশ্ন আসবে, তার ভিতর থেকে যেই একটা তোমার ভালো লাগবে তুমি সেই একটা লিখতে পারবে। তার প্রথম যেটা সেটা হচ্ছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম। আমার কথাটা 100 ভাগ মিলিয়ে রাখো, যে এখানে 2 নম্বরের কয়ে যে প্রশ্নটা আসবে আমি বলে দিই। এখানে প্রশ্ন আসবে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, এই প্রশ্নটা আসবে। এবার আসি খতে। খতে বানান শুদ্ধকরণ। পরীক্ষাতে 8টা বানান তোমাকে দিবে, বলা হবে এর ভিতর থেকে যে কোনো 5টা বানান শুদ্ধকরণ করো, এটা আসবে হচ্ছে 2 নম্বরে খতে। এবার আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। 3 নম্বরের কয়ের জন্য আমি 4টা প্রশ্ন দিচ্ছি, এই 4টা প্রশ্নের ভিতর যে কোনো একটা প্রশ্ন পরীক্ষার হলে পাবে। তার প্রথম প্রশ্নটা হচ্ছে উদাহরণ সহ বিশেষ্যের শ্রেণী বিভাগ উল্লেখ করো, বা আমাদের বিশেষণও দেওয়া আছে, সেক্ষেত্রে আসতে পারে উদাহরণ সহ বিশেষণের শ্রেণী বিভাগ উল্লেখ করো। আমাদের আরো 2টা প্রশ্ন আসবে, এই 2টা তো গেল, আরো 2টা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদের শ্রেণী বিভাগ আলোচনা করো। বা 4 নম্বর প্রশ্নে আসতে পারে আবেগ শব্দ কাকে বলে, আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই 4টা প্রশ্নের ভিতর একটা প্রশ্ন পরীক্ষার হলে 100% গ্যারান্টি সহকারে বললাম তোমরা পাচ্ছ। এবার আসি আমরা ক্ষয় ব্যাকরণিক শব্দ শ্রেণী। এবার আসি আমরা ক্ষয় ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। 9 নম্বরে তোমার একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, নয়তো বা কিছু বাক্য দেওয়া থাকলো, ওই বাক্য থেকে কোনটা অনুসর্গ এগুলো তোমাকে বের করতে হবে। 4 নাম্বারটা আমাদের আরো সহজ। 4 নম্বরে আমাদের এখানে কিন্তু অলরেডি প্রশ্নটা বলেই দিয়েছে, সেটা হচ্ছে 4 নম্বরে
কতে আছে উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা। এই প্রশ্নটা কনফার্ম আসবে 4 নম্বরে কতে উপসর্গ কাকে বলে, কত প্রকার, কি কি এবং এর প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নটা কনফার্ম তোমরা পরীক্ষার হলে পাচ্ছ। দ্বিতীয়ত খ নম্বরে যারা সমাসটা ভালো পারো, ব্যাস বাক্য সহ সমাসটা নির্ণয় করতে পারো। 5 নম্বরে আমাদের হচ্ছে বাক্য তত্ত্ব এবং 5 নম্বরে কত একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে বাক্য সার্থক বাক্যের বৈশিষ্ট্য সমূহ, বাক্যের শ্রেণী বিভাগ। আমি এখানে কোন 3টা প্রশ্ন আসতে পারে সেই 3টা প্রশ্ন লিখে রেখেছি। নিচে এই যে 3টা প্রশ্ন দেখতে পাচ্ছ না, এটা 6 নাম্বারের না, এটা হচ্ছে 5 নাম্বারের। উপরে জায়গা হতো না, এইজন্য আমি নিচে লিখেছি, যদি সময় পাই তাহলে আমি এগুলো দিব তোমাদেরকে। এই 5 নাম্বারের কতে এই 3টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন পরীক্ষার হলে কনফার্ম ধরে রাখো পাচ্ছ। হয়তো তোমাদের পরীক্ষার হলে এই প্রশ্নটা আসবে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। নয়তোবা 2 নম্বরে আসবে, নয়তোবা আসবে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। অথবা তোমাদের প্রশ্নটা আসবে একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো। এই 3টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন পরীক্ষার হলে কনফার্ম ধরে রাখো তুমি পাচ্ছ। পরবর্তীতে আমাদের 6 নম্বরে 5 খতে আছে বাক্যান্তর। তোমাকে এখানে বাক্যান্তর করতে হবে। এবার আসি আমরা 6 নম্বরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। 6 নম্বরে সাধারণত একটা প্যাসেজ বা কিছু বাক্য দেওয়া থাকবে বা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, যেখান থেকে বলা হবে শুদ্ধ করো। এই কোয়ালিটির প্রশ্ন সাধারণত 6 নম্বরে এসে। এই হচ্ছে টোটাল A to Z আমাদের 1 থেকে 6 নাম্বার পর্যন্ত ব্যাকরণের সাজেশন। আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোই কনফার্ম ধরে রাখো, পরীক্ষার হলে তোমাদের আসতে চলেছে। আর যারা আমার প্রশ্নগুলো অলরেডি খাতায় লিখে ফেলেছো তারা ওইখান থেকে পরীক্ষার হলে কমন পাবে। অর্থাৎ 30 নম্বরের জন্য ব্যাকরণ 1 থেকে 6 পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। এবার আসি আমরা নির্মিত অংশে। রাইটিং পার্টের 7 নম্বরে আমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ বা অনুবাদ। হয় পারিভাষিক শব্দ লিখবে নয়তো অনুবাদ লিখবে, দুইটাই আসবে। এই জন্য আমরা দুইটারই সাজেশন দিয়েছি। প্রথমত 7 নম্বরের কথা যেটা থাকবে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। এখানে আমরা কয়েকটা পারিভাষিক শব্দ শুধুমাত্র উদাহরণ হিসেবে দিয়েছি। গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্যালাক্সি, ক্যাবিনেট, ভেহিকল, এজেন্ডা, মিউজিয়াম, কোলরয়ার, ওয়ারশিপ এবং ওয়ালকাট এন্ড ইটিসি। তার মানে কি এগুলার বাইরেও আরো তোমাকে কিছু পড়তে হবে। আমি তোমাদেরকে বলে দিই কোনগুলা পড়বে। তোমাদের বিগত কয়েকটা বছরে বাংলা দ্বিতীয় পত্রে বোর্ড কোশ্চেনে যেই পারিভাষিক শব্দগুলো আসছে ওইগুলাই তোমরা একটু দেখে যাবে, এগুলোকে অ্যাড করে প্লাস ওইগুলা দেখে যাবে। এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। এবার আসি খ নাম্বারে। মনে করো পারিভাষিক শব্দ তোমার কমন পড়ে নাই, তুমি অপশনালে তুমি খ নাম্বার লিখতে পারবে অনুবাদ। এখন অনুবাদের জন্য আমরা সাজেশনটা দিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ এখান থেকে অনুবাদ একটা আসার সম্ভাবনা আছে। অনুবাদের জন্য প্রথমত যেটা পড়বে সেটা হচ্ছে বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি। তারপরে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড হেল্পস আস এ ডিফারেন্ট ওয়ে, বুকস আর ম্যানস, এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান, এ গুড টিচার ইজ ওয়ান। তারপরে কম্পিউটার ইজ ওয়ান অফ, ফ্যামিলি ইজ দ্য বেস্ট, দ্য এইম অফ এডুকেশন ইন্ডাস্ট্রি ইজ দ্য রুটস, হেলথ ইজ ওয়েলথ। আমি শুধুমাত্র প্রথম লাইনটুকু বা প্রথমে একটু অংশ তোমাদেরকে বলে দিলাম। এই অংশটা ধরে এর যেটা অনুবাদ আছে এই অনুবাদটা তোমাকে পড়ে যেতে হবে। ইনশাআল্লাহ এখান থেকে একটা অনুবাদ তোমরা পরীক্ষা হলে পেয়ে যাবে। এবার আসি আমরা 8 নম্বরে। 8 নম্বর প্রশ্নে আমাদের আছে দিনলিপির প্রতিবেদন। অর্থাৎ দিনলিপিও পড়বে প্রতিবেদনও পড়বে। তুমি যদি মনে করো না আমি যে কোনো একটা পড়ে যাবো, শুধুমাত্র দিনলিপি পড়ে যেতে চাই, নো প্রবলেম, তুমি শুধুমাত্র দিনলিপি পড়ে যাও। দিনলিপির জন্য আমার সাজেশন হচ্ছে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লেখো। তারপরে আছে লঞ্চ ডুবির ঘটনা বর্ণনা করে একটি দিনলিপি লেখো। তারপরে পদ্মা সেতু ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি, বইমেলা সম্পর্কে দিনলিপি, বাংলা নববর্ষ উদযাপনের উপর দিনলিপি এবং লাস্ট হচ্ছে বিভিন্ন দিবসের উপর দিনলিপি। দিবস যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, রবীন্দ্র জন্ম জয়ন্তী, এই কোয়ালিটির যে দিবসগুলো আছে এর উপরে একটা দিনলিপি আসতো। এই দিনলিপিগুলো পড়ে যাও। 2024 সালের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দিনলিপিগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়েছি। 8 খতে আছে হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন আমরা এখানে যে কয়েকটা দিয়েছি এগুলোই 2024 সালের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রতিবেদন তোমরা পরীক্ষার হলে পাবে। প্রথমত খাদ্যে ভেজাল ও তার প্রতিকার বিষয়ে প্রতিবেদন। আরেকটা কথা আছে, প্রতিবেদন সবগুলো পড়ার কোনো দরকার নেই, সবগুলো পড়ার কোনো দরকার নেই। আমাদের কাছে সহজ ফরম্যাট আছে, আমি ওই একটা ফরম্যাট তোমাদেরকে শিখিয়ে দেবো। এই রিলেটেড আরো 100-200 প্রতিবেদন তুমি লিখতে পারবে। একটা ফরম্যাট করে গেলে তুমি যে কোনো প্রতিবেদন পরীক্ষার হলে লিখতে পারবে। সাজেশন আপলোড হওয়ার পরবর্তীতে প্রতিবেদন বিষয়ে অবশ্যই আমাদের ভিডিও আসবে। পরবর্তীতে 2 নম্বরে দেখো তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে অনুসন্ধানমূলক প্রতিবেদন। তারপরে তোমার শহরে যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন। পরবর্তীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে প্রতিবেদন লেখো। কলেজের স্বাধীনতা দিবস, নববর্ষ উদযাপন, ক্রীড়া প্রতিযোগিতার বর্ণনা দিয়ে প্রতিবেদন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ ও প্রতিকারের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। পরবর্তীতে আছে ইন্টারনেট ফেসবুকের সুফল ও কুফল সম্পর্কে প্রতিবেদন রচনা করো। ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রতিবেদন তোমরা পরীক্ষার হলে পাবে। তারপরেও আমাদের ইজি ফরম্যাট খুব শীঘ্রই আসবে।
পরবর্তীতে 9 নম্বরে আমাদের আছে বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র। তুমি দুইটার যে কোনো একটা লিখতে পারবে, তোমার যেটা কমন আসবে তুমি সেটা লিখতে পারবে। ক নম্বরে আমাদের বৈদ্যুতিন চিঠি আসবে। বৈদ্যুতিন চিঠি আমরা এখানে যে কয়েকটা দিয়েছি 24 সালের জন্য, এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে ইনশাআল্লাহ একটা পরীক্ষার হলে আসবে। প্রথমত বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেইল লেখো। বৈদ্যুতিন চিঠি মানে তো তোমরা জানোই যে আমরা আসলে ইংরেজিতে যেভাবে ইমেইল লিখে থাকি ওইটাই হচ্ছে আমাদেরকে বাংলাতে লিখতে হয়। দ্বিতীয়ত বন্ধুর পিতামাতার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে একটি ইমেইল লেখো। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ইমেইল লেখো। ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ফোনে ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে জানিয়ে ছোট ভাই বন্ধুর কাছে একটি ইমেইল লেখো। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল লেখো। জরুরি রক্তের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে ইমেইল লেখো। এই কয়েকটা ইমেইলের ভিতরে ইনশাআল্লাহ একটা তোমরা পরীক্ষা হলে পাবে। 9 নম্বরের খতে আছে হচ্ছে আবেদনপত্র। আবেদনপত্র 2024 সালের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেওয়া হয়েছে, এগুলো পড়বে ইনশাআল্লাহ, এখান থেকে একটা কমন পাবে। প্রথমত কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব রক্ষক পদে বা ম্যানেজার পদে বা অফিসার পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। যে 3 টাইপের আবেদনপত্র দেওয়া হয়েছে, 3 টাইপের আবেদনপত্রে লেখা একই রকম, শুধুমাত্র পদটা পরিবর্তন করে দিবে, ঠিক আছে। দ্বিতীয়ত প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। পরবর্তীতে তোমার এলাকায় রাস্তা সংস্কার সম্বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য পত্র। তার পরবর্তীতে আছে তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে সংবাদপত্র প্রকাশের জন্য পত্র, এখানে পত্র হবে। পরবর্তীতে আছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র, তোমার কলেজের অধ্যক্ষের নিকট আবেদনপত্র। পরবর্তীতে ছুটি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র। ছুটি বলতে যে কোনো কারণে ছুটি হতে পারে, প্রশ্নে তোমাদের কারণটা উল্লেখ করা থাকবে যে কি কারণে ছুটিটা যাচ্ছ, ওইখানে শুধুমাত্র কারণটা উল্লেখ করে দিবে। 10 নম্বরে আমাদের আছে হচ্ছে সারাংশ, ভাব সম্সারণ। দুইটাই আসবে, এর ভিতর যে কোনো একটা লিখতে হবে। এখানে মজার কাহিনী হচ্ছে আমরা সারাংশর যে বিষয়গুলো এগুলো তোমাদের সাজেশন দিয়ে দিব, এবং ভাব সম্প্রসারণ লেখার নিয়ম আছে এবং এই নিয়ম নিয়ে আমাদের ভিডিও আছে যে ভাব সম্প্রসারণ সহজে বানিয়ে কিভাবে লেখা যায়। ওই একটা ফরম্যাট তুমি শিখলে তুমি আরো 100 ভাব সম্প্রসারণ লিখতে পারবে। পরীক্ষার হলে যদি কমন নাও আসে সেক্ষেত্রে সুন্দরভাবে গুছিয়ে তুমি লিখতে পারবে। সারাংশের জন্য 2024 সালে সবথেকে গুরুত্বপূর্ণ যে কয়টা সেই কয়টা আমরা দিয়েছি। তোমরা সারাংশের জন্য প্রথমত পড়বে যেটা সময় ও স্রোত কাহার জন্য, আমি প্রথম লাইনটা লিখে রেখেছি, পরবর্তীতে এই লাইন দিয়ে তোমরা মিলিয়ে ওইগুলো একটু পড়ে নিও। পরবর্তীতে স্বাধীন হবার জন্য, যেমন সাধনার মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয় না, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, মাতৃস্নেহের তুলনা নেই, বৃক্ষের দিকে তাকালে জীবনের। এই কয়েকটা সারাংশ পড়বে ইনশাআল্লাহ, এখান থেকে একটা কমন চলে আসবে। দ্বিতীয়ত খ নম্বরে আমাদের ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ এখানে যে কয়েকটা দেওয়া হয়েছে এই কয়েকটার ভিতরেই একটা আসার সম্ভাবনা আছে। তারপরও আমরা শীঘ্রই ফরম্যাট নিয়ে তোমাদের ভিডিও দিব যে একটা ফরম্যাট কমপ্লিট করে গেলে আমি আরো 100 ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে পারবো। প্রথমত দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, এটা পড়বে। পরবর্তীতে কীর্তিমানের মৃত্যু নেই, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পরবর্তীতে সুশিক্ষিত লোক মানে অশিক্ষিত, প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, স্বদেশের উপকারে নাই যার মন। তারপরে সাহিত্য জাতির দর্শন স্বরূপ। এই কয়েকটা ভাব সম্প্রসারণ পড়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, এখান থেকেই একটা কমন পেয়ে যাবে। পরবর্তীতে 11 নম্বর আমাদের আছে হচ্ছে সংলাপ এবং খুদে গল্প। দুইটাই আসবে, দুইটার ভিতর তোমার সব থেকে ভালো বা সহজ যেটা মনে হয় তুমি সেটা লিখবে। আমরা দুইটারই সাজেশন দিয়ে দিচ্ছি। তারপরও আমাদের খুব শীঘ্রই সহজ ফরম্যাট নিয়ে ভিডিও আসবে যে একটা কমপ্লিট করে গেলে এরকম 100 আমি কিভাবে লিখতে পারবো। তারপরেও সাজেশন দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এইগুলো দিয়েছি, এখান থেকে একটা আসার সম্ভাবনা আছে। প্রথমত 11 নম্বরে কথা আসবে সংলাপ। সংলাপের জন্য এখানে যে কয়েকটা দেওয়া হয়েছে এই কয়েকটাই 2024 সালের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে সংলাপ। দ্বিতীয়ত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সংলাপ। 3 নম্বরে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে সংলাপ। পরবর্তীতে নিরাপদ সড়ক চাই, সড়ক দুর্ঘটনা বিষয়ে সংলাপ। বাল্য বিবাহ নিরোধের বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সংলাপ। কম্পিউটার ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ। লাস্ট আছে হচ্ছে পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এই টোটাল এই কয়েকটা বললে ইনশাআল্লাহ এখান থেকে একটা পেয়ে যাবে। পরবর্তীতে আমাদের খ নম্বরে 11 খ নম্বরে থাকবে হচ্ছে খুদে গল্প। খুদে গল্পের জন্য তোমরা যে কয়েকটা পড়বে 2024 সালের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে কয়েকটা এই কয়েকটাই কিন্তু দেওয়া হয়েছে। প্রথমত সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে খুদে গল্প, রক্তদানের পূর্ণ শিরোনামে খুদে গল্প, আমার শৈশব স্মৃতি বিষয়ে খুদে গল্প, প্রতিবন্ধী শিশুদের শিরোনামে খুদে গল্প, বিপদে বন্ধুর পরিচয় শিরোনামে খুদে গল্প, শব্দ দূষণ পানি দূষণ শিরোনামে খুদে গল্প, স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি শিরোনামে খুদে গল্প, এবং লাস্ট হচ্ছে আলোকিত মানুষ শিরোনামে খুদে গল্প। এবং সর্বশেষ 12 নম্বর আমাদের প্রবন্ধ রচনা। 12 নম্বরের জন্য এখানে যে কয়েকটা রচনা দেওয়া হয়েছে এখানে পার্সোনালি কোনো একটা বোর্ডের জন্য আমরা যতগুলো সাজেশন দিয়েছি প্রত্যেকটাই সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এক এক বোর্ডে এক একটা করে আসবে। প্রবন্ধ রচনা যে কয়েকটা দেওয়া হয়েছে এর ভিতর থেকে একটা করে তোমরা বোর্ডে পাবে।
ঠিক আছে, সকল বোর্ডের শিক্ষার্থীরা এই কয়েকটা রচনা কমপ্লিট করে গেলে রচনা দিয়ে টোটালি টেনশন তোমার শেষ হয়ে যাবে। প্রথমত রচনা পড়বে কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের পর্যটন, তারপরে স্বদেশ প্রেম, তারপরে অধ্যাবসায়, তারপরে কম্পিউটার, মানব কল্যাণী বিজ্ঞান, ইন্টারনেট এবং লাস্ট হচ্ছে ডিজিটাল বাংলাদেশ 2024 সালের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে রচনাগুলো সেগুলো আমরা দিয়েছি। এই ছিল আমাদের টোটাল বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। আশা করি সাজেশনটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো কতটা কার্যকরী হবে সাজেশনটা দেখার পরে আসলে বুঝতে পেরেছো। এই অনুযায়ী প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ বাংলা দ্বিতীয় পত্রে 100% প্রশ্ন তোমার কমন থাকবে। এখন এই পর্যন্ত, পরবর্তীতে ছোট ছোট ফরম্যাট গুলো নিয়ে আমাদের শীঘ্রই ভিডিও আসবে, তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা।